হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ নিয়ে আসলাম নরম তুলতুলে রসমালাই রেসিপি। তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম একটি ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়া শেষ হয়ে গেলে আমি আরেকটা বাটি নিয়ে নিব। সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আপনারা খেয়াল রাখবেন দুধটা যেন ফুল ক্রিম হয়। এখানে প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা বাটার ইউজ করতে পারেন। তবে অনেকেই তেলটা ইউজ করে, কিন্তু আমি বলবো যে তেলটা ইউজ করলে আপনারা প্রপার টেস্ট পাবেন না রসমালাইয়ের। তো ঘিয়ের সাথে আমি ভালো করে গুঁড়ো দুধ ও বেকিং পাউডারের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন ঝরঝরা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সেই ডিমটি দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। ভালো করে মিক্স করে নিব যাতে ডোটা অনেক সফট আর নরম হয়। ডো যত সফট আর নরম হবে খেতেও তত অনেক মজা হবে রসমালাইটি। তো এই তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ডোটা। ডোয়ের মধ্যে একটু লিকুইড ভাব আছে। এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট অপেক্ষা করলেই দেখব যে এটা অন্যরকম একটা এক্সটেন্সিতে চলে আসবে। এবার কড়াইতে দিয়ে দিলাম চিনি আর একটু পানি। এবার আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। আর চুলার হিটটা রাখবেন লো হিটে একদম। তো এই তো আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে আসছে। দেখছেন যে এখন ফেনা হয়ে এসেছে। একটু পরে এটা গাঢ় বাদামি কালারের হয়ে যাবে। ক্যারামেলটা যখন দেখবেন হয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিব দুধের পরিমাণ এখানে 1 লিটার। তো 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি ক্যারামেলের ভিতর। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ক্যারামেলটা দানা বেঁধে না থাকে। তো এই তো ভালো করে আমার মিশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিচ্ছি 2-3টে এলাচটা একটু ফেটে দেওয়ার চেষ্টা করবেন। আর মিষ্টি জিনিসে একটু লবণ দেওয়ার ট্রাই করবেন। আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে স্বাদটা ভালো আসে। তো এই তো এবার আমি হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, আবার অনেকে চাইলে লম্বা লম্বা শেপও দিতে পারেন। রসমালাই 2 ধরনেরই হয়ে থাকে, যার যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নেবেন আপনারা। এই তো আমার শেপ দেওয়া হয়ে গেছে মিষ্টিগুলোকে। এবার আমি এগুলোকে সে গরম ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিব। আর খেয়াল রাখতে হবে দুধ যাতে বেশি ঘন না হয়ে যায়। মিষ্টিগুলো দেওয়ার আগে এখানে আমি যে এলাচিগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর একটা একটা করে মিষ্টি আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি লাভার আছেন তারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি এর স্বাদ আপনাদের মুখে অবশ্যই লেগে থাকবে। মিষ্টিগুলো দেওয়ার পর এভাবে আমি একবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এবার আমি চুলাকে হাই হিটে দিয়ে রাখবো। হাই হিটে এটা 10 মিনিটের মতো রাখবো একটা ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে দেখবো যে মিষ্টিগুলো ডবল হয়ে গেছে ফুলে। তখনই বুঝবো যে মিষ্টিগুলো হয়ে এসেছে। তারপরে আরেকবার ঢাকনা দিয়ে লো হিটে 5 মিনিটের মধ্যে রাখলেই দেখবেন যে হয়ে গেছে আমার আজকের রসমালাই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি যেহেতু নতুন, সবাই লাইক শেয়ার করে পাশে থাকবেন।